ফাইনালি আমরা চলে গেছিলাম সঙ্গীতাদির বিয়েতে। বিয়ের সাজ কেমন ছিল, মেনু কী ছিল, পুরোটাই থাকছে এই ভিডিওতে। আচ্ছা, এবার আমরা কী গিফট দিয়েছিলাম সঙ্গীতাদিকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম নূপুর দেবো, বাট তারপরে ভাবলাম না থাক। তো আমরা কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং টিম মিলে সঙ্গীতাদির জন্য একটা পলা আংটি নিয়েছিলাম। এছাড়াও আমাদের ডিপার্টমেন্ট থেকে আরও যারা যারা ছিল সঙ্গীতাদির জন্য পায়ের আঙুর এবং একটা লক্ষ্মী গণেশের কয়েন নিয়েছিল, যেই ক্লিপটা আমার কাছে মিসিং। তো যাই হোক, এখানটাতে আমরা অফিসের পর তখন প্রায় 9টা বেজে গেছিলো, আমরা সবাই রেডি হয়ে এখানে ওয়েট করছিলাম যে আরও যারা যারা বাকি আছে তাদের জন্য লিফটের এখানে। তো যারা যারা আমরা এখানে ছিলাম, শান্তনু থেকে শুরু করে ম্যাম, নিকিতা, সুপ্রিয়া, স্বর্ণালী, সৌরভদা, সবাই আমরা এখানে ওয়েট করছিলাম যে বাকি সবার জন্য। আর এখানে ফুলের বুকেটা যেটা নেওয়া হয়েছিল এটা তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। বুকেটা আমি আরেকবার দেখিয়ে দেবো। এখানে সব দাঁড়িয়েছিল লিফটের জন্য, কারণ আমাদের অনেকজন মেম্বার হয়ে গেছিলো আর একসাথে লিফটে তো 6 জনের বেশি আমরা যেতে পারবো না। এই যে এটা ছিল শ্রীপর্ণাদি। দেন আমাদের এটা ছিল আমাদের তরফ থেকে সঙ্গীতের জন্য ফুলের বুকেটা রোজ। এতটাই দারুণ লাগছিল, সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যাই। দেন এখানটা আমরা 3 জনে মিলে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এবার আমরা চলে গেছিলাম নিচে, ওয়েট করছিলাম। আর নিচে এসে তো এতটাই প্রবলেম পড়ে গেছিলাম, ক্যাব বুক হচ্ছে, দেন ক্যান্সেলের রিকোয়েস্ট আসছে, এই জিনিসই চলতে থাকলো। তো আমরা হচ্ছে 6 জন একটা ক্যাবে গেছিলাম, যেটাতে আমি ছিলাম, সুপ্রিয়া, স্বর্ণালী, প্রীতম দা অ্যান্ড রাহুল দা। আমরা একটা ক্যাবে গেছিলাম, বাকি 4 জন আলাদা একটা ক্যাবে গেছিলো। আর বিয়েবাড়ির সামনেটাতে পৌঁছব, আমরা বিয়েবাড়িতে ঢুকতে পারবো না কারণ সবাই একসাথে যাব সেটা ঠিক করেছিলাম। তো বিয়েবাড়ির সামনে আমরা সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বাকি সবাই, যে সবাই একসাথে আসবে দেন বিয়েবাড়িতে ঢুকবো। আমরা তো জাস্ট ওয়েট করছিলাম কখন যাবো আর দেখবো সঙ্গীতার দিকে যে কেমন লাগছে, কারণ সারা দিনটা আমরা থাকতে পারিনি। আর সঙ্গীতার দিদি খুব মিস করেছে আমাদের, যে সকাল থেকে আমরা কেন নেই বিয়েবাড়িতে, কতবার ফোন করেছিল। ওদের পেছন পেছন আসছে মনে হয়। একটু পেছনে সরে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো আমরা ঠিক আছে। ফাইনালি পৌঁছে গেছিলাম। তো আমরা তো সবাই সঙ্গীতের দিকে দেখবো বলে এক্সাইটেড ছিলাম, ভীষণই মিষ্টি লাগছিল দেখতে। আর এখানে তো সব ইয়ার্কি মারামারি হচ্ছিল, কে কতগুলো ফটো তুলতে পারে, যতই চেনা জানা হোক না কেন ফটো তোলাটা তো ম্যান্ডেটরি। আসলে ব্রাইট বলে কথা। সঙ্গীতাদির সাথে চলে গেছিলাম স্টলে কী কী আইটেম হয়েছিল। তো এখানে চিকেন পকোড়া আমরা নিয়ে নিয়েছিলাম কিছুটা, আর নিয়েছিলাম কাবাব আর চিকেন টিক্কা। আমার তো চিকেন টিক্কা আর চিকেন পকোড়াটা খুবই ভালো লেগেছিলো। আর আমি আর সুপ্রিয়া যেখানেই যাই না কেন আমরা দুজনের শেয়ারে একটা প্লেট থেকেই খাই। তো যাই হোক, একটুখানি কফি টেস্ট করে চলে গেছিলাম বিয়ের মণ্ডপটা দেখতে। আর মণ্ডপটা তো খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। এটা এখনও ফাঁকা ছিল কারণ আমরা বিয়ের আগেই চলে গেছিলাম। তারপর এখানে নান, ফিশ ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েছিলাম। মাটন আমি খাই না, আমি মাছ খেয়েছিলাম। তারপর মিক্স ফ্রুটের যে চাটনিটা ছিল এটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো, এটা একটু টেস্ট করে নিয়েছিলাম। আর মিষ্টি দুটোই আমার খুব ভালো লেগেছিলো। তারপর নিয়ে নিয়েছিলাম একটা আমি আইসক্রিম, অ্যান্ড আইসক্রিমটা খাওয়ার পর শেষ পাতে পান না হলে তো চলেই না আমাদের বাঙালির কাছে। পানটা আমার খুবই ভালো লাগে খেতে, মিষ্টি পান। বাইরেটাতে মকটেলের স্টল ছিল যেটা আমরা পরে দেখেছিলাম। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, সবাইকে বাড়ি যেতে হবে। সবাইকে টাটা করে আমিও চললাম বাড়ি। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের জন্য সবাইকে টাটা।